হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে চলে এসেছি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। আমরা এই হচ্ছে সেই গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন। এটি 17 একর জমির উপরে গঠিত। আজকে চলে আসলাম দেখার জন্য। এটি এখন বর্তমানে জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে আর্টিফিশিয়াল গণভবন, এর ভিতরে আর্টিফিশিয়াল গণকবর। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই গণকবর। অনেক বড় এরিয়াটি। এখানেই সেই প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট হিসেবে পরিচিত সবার কাছে, এই সেই গণভবন যেখানে সে বসবাস করতেন 1700 শতাংশ জমির উপর। এইগুলা করা হয়েছে পরবর্তীতে বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার যারা, তাদের নাম ফলকগুলা লেখা হয়েছে। যখন আপনার শেখ হাসিনা পলায়ন করলো, তারপরে যে ছাত্ররা সিজদা দিচ্ছে অনেকে, সেই ছবিগুলো এখানে রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শহীদের লিস্ট। ওই যে সেই রিক্সাওয়ালা মামা শহীদ ছাত্রকে নিয়ে যাচ্ছে, যে জুলাই আন্দোলনে শহীদ হয়েছে। আজকে প্রচণ্ড গরম। এটা প্রবেশ নিষেধ রাখছে কেন ভাই? আচ্ছা, যাই হোক, হয়তো কোনো কারণ হবে। আর এইখানে আছে সেই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। শুভ উদ্বোধন করেন জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনেক রকম গাছালি রয়েছে, গাছপালা রয়েছে এখানে। বিশাল বড় এরিয়া জুড়ে এই সেই গণভবন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গণভবন যেখানে শেখ হাসিনা বসবাস করতেন, এবং ওখানে একটি ঝর্ণা নির্মিত করা হয়েছে, বিভিন্ন ধরনের ছবি। এটা হচ্ছে সেই ভবন। এই যে ঝর্ণাটি, বাহিরে বিভিন্ন রকমের ছবি প্রদর্শন করা হয়েছে ছাত্র আন্দোলনের। দেখতে পাচ্ছেন হচ্ছে সেই পুকুরটি যেখানে বিভিন্ন রকমের মাছ চাষ করা হতো। বড় বড় বিভিন্ন জাতের মাছ ছিল এখানে, তেলাপিয়া, আরো বিভিন্ন জাতের ব্রিড মাছ ছিল। বিশাল বড় পুকুরটি, বেশ লম্বা। ওই ওয়াল থেকে এই যে এইদিকে শেষ মাথা, এই মাথা, এই দিক থেকে ওই পর্যন্ত বিশাল বড় পুকুর। গাছগুলো বেশ বড় বড় এবং অনেক দিন আগের গাছ, অনেক বয়স হয়েছে গাছগুলোর। এখনো বর্তমানে মাছ আছে অনেক। ওই যে মাছ দেখাচ্ছে আপনাদের, দেখেন এই যে মাছ, এই দেখেন মাছ, আরো মাছ আছে। ওই যে মাঝখান দিয়ে দেখা যাচ্ছে অনেক রকমের মাছ আছে এখানে। ওইটা হচ্ছে শহীদ ইয়ামিন, যে এপিসি, পুলিশের এপিসি গাড়ি থেকে তাকে টেনে ফেলা হচ্ছে মারার পর।
এবং এই ভবনে শেখ হাসিনা এই ভবনটিতে বসবাস করতেন শেখ হাসিনা। এই ভবনেই ছিল তার বসবাস। এখানে রয়েছে তার বেডরুম, সবকিছু অনেকগুলো রুম রয়েছে। বিশাল বড় গণভবন এরিয়াটা 17 একর জমির উপরে নির্মিত, মানে টোটাল 1700 জমির উপরে এই গণভবন নির্মিত। তো আপনাদেরকে গণভবনের পুকুরটি দেখালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট দিন। সবাইকে থ্যাংক ইউ ফ্রম আশিক ব্লগস।